সম্প্রতি আব্দুল হাই কানু নামে এক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই নেট দুনিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। এর মধ্যে ঘটনায় জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, তাদের গ্রেফতারে তৎপর হয়েছে পুলিশ। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু চৌদ্দগ্রাম উপজেলার বাতিরশা ইউনিয়নের লুধিয়ারা গ্রামের বাসিন্দা। স্থানীয় পুলিশ জানিয়েছে, লাঞ্ছিত হওয়া মুক্তিযোদ্ধা কানু হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি। এছাড়া আরো কিছু মামলা রয়েছে তার নামে। এর আগে কানু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এই মুক্তিযোদ্ধা। করেছেন এমপি নির্বাচনও। শুধু তাই নয়, নিজ দল আওয়ামী লীগের সাবেক এমপি নির্যাতনের অভিযোগ সহ হত্যা ও 9 মামলার আসামি হয়ে ঘরছাড়া হন 10 বছর আগে। বছর খানেক হলো গ্রামে ফিরেন তিনি। এরপর থেকে অনেকটা ঘরবন্দি জীবনযাপন করতেন এই মুক্তিযোদ্ধা। এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। শীর্ষ এক অনলাইন পোর্টালের দাবি, আওয়ামী লীগ নেতা শাহীন হত্যার মূল হোতা ছিল এই কানু। চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মাদক সহ কোনো ধরনের অপকর্ম বাদ রাখেননি তিনি। ছোট ছোট কোমলবতী শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিতেন এই কানু। এছাড়াও লুধিয়ারা, কুলিয়ারা, পাতরডা, আমজাদের বাজার, সারপটি, বেরুলা, হিঙ্গুলা সহ আশেপাশের যত সন্ত্রাসী ছিল, সকল সন্ত্রাসীর গডফাদার ছিলেন তিনি। রোববার দুপুরে বাজারে যাওয়ার সময় লাঞ্ছনার শিকার হন মুক্তিযোদ্ধা কানু। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কয়েকজনের পরিচয় পেয়েছি। জানতে পেরেছি জড়িতরা কেউ গাজীপুর, কেউ ঢাকায় থাকেন। তাদের ধরার চেষ্টা চলছে। তবে ঘটনার 24 ঘন্টা পার হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সকালে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এরই মধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, কানুর বিরুদ্ধে হত্যাসহ 9টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে আমরা সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। অন্যদিকে ঘটনার সঙ্গে জড়িতদের সবাই জামাত শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে কানুর পরিবার থেকে অভিযোগ করা হলেও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান বিষয়টি অস্বীকার করেন। পাশাপাশি যারা জড়িত তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।